আরে আরে যাও আমার বাড়ি থেকে বাইরে যাও। আর ভালোবাসা তো অপরাধ না, তাই না? তুমি তো আরে তোমার ছোট বোনের মতোই দেখো। কি সুন্দর বড় গাড়ি, তুমি আমার বন্ধু হবা? হ্যাঁ, আমি তো তোমার বন্ধু হতে এসেছি। তোকে মেরে ফেলবো, আমি তোমাকে গুলি করে মেরে ফেলবো। না না, তুমি আমার কিচ্ছু করতে পারবো না। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। কি করেছো আম্মু তুমি? দেখে এদিকে আসো। ভাইয়ারে গুলি করে দিছো? হ্যাঁ, ওই আমার লক্ষ্মী আম্মুটা, আমার আম্মুটা গুলি করে শিখে গেছে। ভাইয়াকে কেন গুলি করছো? ভাইয়া চোর, আমি পুলিশ। ওরে আমার লক্ষ্মী সোনাটা, ঠিক আছে ভাইয়ারে গুলি করছো তাই না? এই সামনে তোর ওঠ এখন, ওঠ। আর দুষ্টামি করতে পারো। এদিকে আসো, এদিকে আসো। তুমি কেমন আছো? এই দেখো তোমার জন্য কত কিনে আসছি। এই যে তোমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছি, ঠিক আছে দীপ্তি? এই দেখো তোমার জন্য কিনে আসছি। এই যে আরেকটা, তারপর আরেকটা চকলেট আছে, দাঁড়াও। ওয়েলকাম। আর তোমার জন্য এই দেখো এত সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছি, তোমার পছন্দ হয়েছে? নাও। হ্যাঁ, একটা চুমা দাও তো। এই ছেলে, তোমার আমি 100 দিন কইছি না তুমি আমার বাড়ির তীরসীমানা যাবা না? ও বুঝছি, তুমি নিশ্চিত ছেলে ধরা, তাই না? যাও আমার বাড়ি থেকে যাও। না না আন্টি, আপনি আমার ভুল বুঝতেছেন। আসলে ওরা আমার খুব ভালো লাগে তো, আমার নিজের বোনের মতো দেখি। আমার তো কোনো ভাই বোন নাই, তাই ওরা আমি আমার ছোট বোনের মতো আদর করি। তাই আমি ওরা দেখতে মাঝে মাঝে আসি। ও বুঝছি, আমার মেয়ের আবিজাবি সদাই দিয়া তুমি কি মনে করছো আমার মন বুলাইতে পারবা? সবই বুঝি, আমার মেয়ের নেওয়ার ধান্দা তোমার, তাই না? হ্যাঁ, এখানে কি হইছে? কি হইতে দেখাস না? আবিজাবি দিতেছে দীপ্তিরে। দীপ্তি নাকি ওর বোন, বোনের মতো দেখা যায়, বোনের মতো লাগে, এরই কইতাছে। তাই কি হইছে? না আদর করি তো, তাই আর কি। শোনো, এত যদি বোনের শখ থাকে তোমার বাপ মারে কও একটা বোন আইনা দিতে। আন্টি আপনি এত বড় একটা কথা কইতে পারলেন। আমার তো বাবা মা কেউ নাই, আমি একটা এতিম ছেলে। ওরা আমার দেখে খুবই ভালো লাগে, যার কারণে আমি ওর জন্য এত কিছু নিয়ে আইছি। আর আমি না একটা গাড়ি গ্যারেজে কাম করি, অনেক কাম কইরা এই যে আজকে আমার বেতন দিছে, ওই বেতনের টাকা দিয়া আমি ওর লিগা এইগুলা কিনে নিয়ে আইছি। যাই হোক, আপনি যেহেতু রাগ করতেছেন, একটা কাজ করেন, আমি আর ওরা দেখতে এমন না, আপনি এগুলো রেখা দেন। না, আমি এগুলো নেব। একদম চুপ, বেশি বুঝবা না তুমি। ওই যে আমার বড় নিতে দিতেছে। ভাই আপনি কষ্ট পাই না, দেন। এগুলো তুই নিছস তাই না? দে। আরে আরে যাও আমার বাড়ি থেকে বাইরে যাও। তোমার স্বভাবই এরকম, মানুষের কষ্ট দিয়ে কথা না বললে তো তোমার ভালো লাগে না। ও ওই তো নিজের বাপের মতো, একটা মানুষের চিনি না জানি না, সে বাড়িতে আয়া ঢুকতেছে সদাই দিতেছে, তাই আমার নেওয়া লাগবে, তাই না? তোমার কাছ থেকে আমার জ্ঞান শিখতে হইব। তোমার মেয়ে কি সে নিয়ে যাইতেছে নাকি? তোমার মেয়ে এত একটা জিনিস দিলে কি হইতো? ও কি এগুলা খায় না? তুমি যখন কিনা দাও তখন কি খায় না? হয়তো বাবু কিনে দিতেছে ওর বোনের মতো দেখা। কারো কষ্ট কখনোই বুঝো না। বুঝতে হবে না কারো কষ্ট। যাও তুমি যা করতে বসো, আমি তোমার থেকে কম বুঝি না। আমু চলো তোমার কাছে সরকারে দিকে। কে বলে রাত, এই রাত দিকে আমার মাথা একবারে নষ্ট হয়ে গেছে। যাই, আমি ভাসি ধরে। বিহান দাঁড়াও, কি হয়েছে তোমার? তুমি কান্না করতেছো? না না কই না তো। বুঝতে পারছি, আজকেও তুমি ওই মেয়েটার কাছে গেছিলে না? আরে না না, আর নিশ্চয়ই ওই মেয়েটার মা তোমার অপমান করে বাসা থেকে বের করে দিছে। কান্না করে তো কোনো লাভ নাই, ওই মহিলা একটা খারাপ। ও তো তোমারে ওই মেয়েটার পাশে সহ্যই করতে পারে না। উনি বুঝে না যে তুমি ওই মেয়েটারে ভালোবাসো, আর ভালোবাসা তো অপরাধ না, তাই না? তুমি তো আরে তোমার ছোট বোনের মতোই দেখো, কিন্তু ওই মহিলা ভাবে তুমি হয়তো বা ওই মেয়েটার খারাপ চাও। ধ্যান, কান্না করে কোনো লাভ নাই। আমি তোমার একটা বুদ্ধি দিতেছি, কিন্তু যদিও ওই বুদ্ধিটা ভালো হবে নাকি আমি জানি না, আবার ভালো হইতেও পারে। বুদ্ধি? কিসের বুদ্ধি? আমি শুনছি লিচু গাছতলা নাকি একটা দুষ্ট সাধু বাবা থাকে। তুমি তার কাছে যাও, তার কাছে যে তোমার মনের কথা সব খুইলা বলো। যদি তোমার উপকার হয় তাহলে
তো হইল। সত্যি এই এই সাধু বাবা আমার উপকার করে দিতে পারবো তো? তা সঠিক জানি না, আমি যেহেতু এসব বিশ্বাস করি না, তারপরেও তুমি যা দেখতে পারো। ঠিক আছে, আমি এখনই যাইতেছি। তোমার অনেক ধন্যবাদ। ছেলেটা কি পাগল? একটা বোনের আশায় অন্যজনের বোন রে কতই না ভালোবাসে, কিন্তু ওর মাটা খুবই খারাপ, ওরা সহ্যই করতে পারে না। যাই হোক, আল্লাহ যদি ওর একটা বোন দিত তাহলে খুব ভালো হতো। আল্লাহ যে কেন ওর বোন দিল না আল্লাহই জানে। আমার কত ভালো লাগে, কত সুন্দর একটা পিচ্ছি। আমি আমার বোন বানাইতে চাই ওরে। আমি একটু ধরছি দেখে আমার কত অপমান করে বাড়াই দিল। আমার কি একটু শখ নেয় না, ওর একটু কুলে নিয়ে আদর করি। আমি কি করবো? না, পাইছি। দুষ্ট সাধু বাবা থাকে, ওই সাধু বাবার কাছে যে যা চায় তাই পায়। আমি দুষ্ট সাধু বাবার ডাইকে কই ওই পিচ্ছিটা আমার অনেক পছন্দ হয়েছে, ওই পিচ্ছিটা আমার কাছে আয়না দাও। তাহলে ওই সাধু বাবা আমার কাছে আয়না দিই ওই পিচ্ছিটারে। ডাক দিই, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। কিরে বালক, আমার ডাকছিস কেন? সাধু বাবা আপনি আইছেন? সাধু বাবা আমি একটা কাজ করে দিতে হইব। কাজ? কি কাজ? শোন, আমার দ্বারাই কিন্তু কোনোদিন ভালো কাজ হবে না। তুই বল, কার সর্বনাশ করতে হবে? সাধু বাবা সর্বনাশ, তাই না? সর্বনাশ তো আমি করতে চাইছিলাম না, কারণ আমি ওই পিচ্চি মেয়েটারে অনেক আদর করতাম, সত্যি মন থেকে অনেক আদর করতাম। কিন্তু তার গার্জেনরা মনে করতো আমি ছেলে ধরা, আমি পিচ্চি মেয়েটারে নিয়ে যাবো না। ওরা আমার বোঝে নাই, তাই আমার এই কাজটাই করতে হবে বাধ্য হইয়া। সাধু বাবা একটা পিচ্চি মেয়ে আছে যারে আমি আমার নিজের বোন বানাইতে চাই। যখন ওই পিচ্চিরে আমি আদর করতাম তখন ওরা আমার অপমান করতো। আজকে আমার এই অপমান করে বের করে দিছে, তাই আমি আর সহ্য না করতে পারে আপনার কাছে আইছি। আপনি একটা কাজ করেন, আপনি ওই পিচ্চি মেয়েটারে যেমনি হোক আমার কাছে আইনা দেন। শোন, এটা তো সামান্য কাজ, এখনই তোর কাছে আইসা পড়বো মেয়েটা, আমি কাজ করে দিচ্ছি। অঙ্কং 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 আয়। এই যে দেখ, আইসা পড়ছি। সাধু বাবা এটা আপনি কি করলেন? আমি আনতে করলাম বাচ্চা, আর আপনি নিয়ে এলেন কি একটা এই প্রজাপতি। এটা আপনার কি হইব? বালক, এই যে দেখ, এই প্রজাপতি তো আমি চালান করে দিয়ে দিব। এই প্রজাপতি ওই মেয়েটাকে নিয়ে আসবো, বুঝছিস? এখন সত্যি সত্যি এই দেখ, এখনই চালান করে দিচ্ছি। অঙ্কং 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 যা। এই যে দেখ, এখন আমি চালান করে দিচ্ছি, এখন চলে যাবো গা। দেখ, ওই যে চাইতেছে তোর বোনের নিয়ে আসবে। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে। তাই 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 মামা বাড়ি যাই, মামা দিল দুধ ভাত পেট ভরে খাই, মামি আসলো লাঠি নিয়ে পালাই পালাই। আমার না ফুল চাই। ফুল লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি আনতাছি, দাঁড়াও, তুমি কিন্তু কোথাও যাবে না। বাহ, কি সুন্দর প্রজাপতি গাড়ি। তুমি আমার বন্ধু হবা? হ্যাঁ, আমি তো তোমার বন্ধু হতে এসেছি। কি মজা, আমার প্রজাপতি আমার বন্ধু। ঠিক আছে, চলো আমরা ওই দিক দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চলো যাই। দীপ্তি, দীপ্তি, কি ব্যাপার? দীপ্তি কই গেল?
দীপ্তি দীপ্তি না না চাচিরে তো বিষয়টা জানার লাগবো দীপ্তি চাচি 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 কি হয়েছে? চাচি দীপ্তির পাওয়া যাইতেছে না। কি দীপ্তিটা তুই নিয়ে গেলি? আমি তো নিয়ে গেছি কিন্তু দীপ্তি আমার একটা ভুল আনতে হয়েছিল। আমি আনতে গেছি আর দীপ্তির কে ধরে নিয়ে গেছি গা। আমার দীপ্তি কই গেছে? কোন দিকে গেছে? আমি জানি না। আমার দীপ্তির কই যাবে করতে? কি হয়েছে? এরকম করতেছো কে? আমার দীপ্তির পাওয়া যাইতেছে না। কি দীপ্তির পাওয়া যাচ্ছে না? দীপ্তি কার কাছে ছিল? ওকে তো নিয়ে গেছিলাম, দীপ্তির পাওয়া যাইতেছে না। কি রে কি কইতে চাচ্ছিস? চাচা আমি ঠিকই বলতেছি দীপ্তির কে ধরে নিয়ে গেছে। দীপ্তি আমারে বলছিল একটা ভুল আনতে, আমি আনতে গেছি এর সাথে দীপ্তি নাই। চলো এটা দেরি কর না, দীপ্তির কই যাবে করতে বল। আচ্ছা ঠিক আছে চল দেখি। চলো বন্ধু চলো, চলো বন্ধু চলো। দীপ্তি দীপ্তি পুরোপুরি কার সাথে কই যায়? দীপ্তি 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 পুরোপুরি কার সাথে কই যাইতেছে? মা বিথি, বিথি, মা বিথি। তোমরা কেন এই বাড়িতে আসছো? তোমাদেরকে না করিনি যে তোমরা আমার শ্বশুর বাড়িতে আসবে না, তার শর্ত কেন এই বাড়িতে আসছো? তুমি যে আমার বাড়িতে আসছো কি নিয়ে আসছো? এসব কচু নিয়ে আসছো? আচ্ছা তুমি কোন জায়গায় দেখেছো যে কোন মেয়ের বাপ তার মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সামান্য কচু নিয়ে যায়? তুমি কই নিয়ে আসবা মাছ মাংস তারপরে মিষ্টি এইসব জিনিস না এনে তুমি সামান্য কচু এনেছো? শোনো আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, তুমি এখন এই মুহূর্তে তোমার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবা। মা বিথি তুই এটা কি কস? তোরে বিয়ে দেওয়ার পর তোদের বাড়িতে তো আসি নেই, আজকেই প্রথম আইলাম। বাজার ঘাটের কথা কইতাছস? দেশে যে অবস্থা, হরতাল অবরোধ কত কিছু, দোকানপাট সব বন্ধ। মিষ্টি মুষ্টি বাজার ঘাট কি বড় নিয়ে বল? এই খেতে কচু আসিল তাই এটাই নিয়ে আসছি। তুই রাগ করছিস? তুই দেশের অবস্থা ভালো না তুমি এইটা জানো? তোমার কি এইটা জানা ছিল না যে তুমি মেয়ের শ্বশুর বাড়িতে আসবে, 1 মাস আগে থেকে বাজারঘাট করে রাখবে? আর তার থেকে বড় কথা হলো তুমি যে আমাকে বিয়ে দিয়েছো, তুমি আমার জামাইকে কি দিয়েছো, আমার শ্বশুর শাশুড়িকে কি দিয়েছো, আমার সংসারের জন্য কি জিনিসটা দিয়েছো তুমি আমাকে? না, কোনো কিছুই দিতে পারোনি। বাবা তুমি কি চাও না যে আমি আমার জামাই বাড়িতে সুখে শান্তিতে সংসার করি? তুমি কি আমার সংসারে অশান্তি বাজাতে চাও? যাও বাবা, আমি তোমাকে অনুরোধ করে বলছি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বিথি কার সাথে কিভাবে কথা কইতে হয় সেটাও কি শ্বশুরবাড়ি এসে ভুলে গেছস? তুই যার সাথে এত উচ্চ গলায় কথা বলতাছস না, সে কিন্তু তোর জন্মদাতা বাপ। আর বাপের সামনে কেউ কোনো সময় এভাবে কথা বলতে পারে না। শ্বশুরবাড়ি এসে দেখি তোর চোখ উল্টিয়ে গেছে গা। চুপ কর আপু, তুমি আমার বড় বোন, বড় বোনের সম্মান নিয়ে থাকো। তোমার কাছ থেকে আমার শিখতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হবে। আগে নিজের শিক্ষাটা অর্জন করো, তারপরে অন্যকে শিখাতে আসো। এই তুমি কি শিক্ষা নিয়েছো? তোমার বিয়ে হওয়ার শর্তেও তোমার স্বামীর বাড়ি না যে তুমি বাবার বাড়িতে পড়ে আছো। এখন কি তুমি চাচ্ছো যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক? দেখো আমি তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও, আমাকে শান্তিতে সংসার করতে দাও। বিথি তুই এরকম কেন করছিস? ও তোর বড় বোন, ওর সাথে তুই এই কথা বলতে পারলি? আমি বাবা হই, আমাকে যা কিছু বল, তুই ওকে বলতে চাচ্ছিস? আচ্ছা মা, তোর কি কোনো অসুস্থ হয়েছিস? বাবা দেখো তুমি যতটুকু অসম্মান হয়েছে তো হয়েছই, আমি চাচ্ছি না এর থেকে বেশি অসম্মান হয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমাকে হাত অনুরোধ করে বলছি বাবা, তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও। আরে বাপ রে, আইসা পড়ছে নাকি? বিয়ে আইসা আইনা পড়ছো না? যেই শুনছো বাড়িতে একটু পোলাও মাংসের আয়োজন করা হয়েছে, হে আইনা পড়ছো কি? আমরা তো লজ্জা শরম নাই কেমনে করা? ওমা এটি আবার কি নিয়েছে? আরে বাপ রে, কসু নিয়ে আইছে, কসু নিয়ে আইছে। কসু কসুর না মুন্ডা একটা খাওয়া দেই। হ্যাঁ আইছেন তো আইছেন, আবার লগে একটা ডেঙ্গি মাইয়া নিয়ে আইছেন। লজ্জা করে না? মুন্ডা কইতাছে ঠ্যাংটা ধরে চিরে হালাই। এই এই বদমাশের মাইয়া, ছোট লোকের বাচ্চা, তুই কি কই দাস না তোর বাপেরে যে এই বাড়িতে আইতে হলে টাক ভরে বাজার করতে হইব? কান্দির বাচ্চা, এই
দেখি আপনার নাক কি পীরবেন নাক নাকি গন্ধ শুকতে শুকতে আই পড়েন। এই এই তুই কেমন ডেমগি মাইয়া, হ্যাঁ তুই কেমন বাপের লগে ড্যাং করতে করতে আই পড়ছে মুন্ডে করতেছে। আল্লাহ রে আল্লাহ, আমি যে কি করি রে, হ্যাঁ এই বাইরে কইছি বাইরে, নইলে কিন্তু আমার সাথে খারাপ কেউ হবো না, আমার সাথে খারাপ কেউ হবো না। আপনি আমার বাপের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন? হবে স্যার, আপনি দেখেন যা কিছু করার আমারে করেন, আমি মেয়ের বাবা, আমারে করেন। আমার এই মেয়েটার কিছু বললেন না, ওই মেয়েটারও কিছু বললেন না। আপনি যত যত প্রমাণ করেন আমারে করেন, যদি মারবেন বলতে তাও আমারে মারেন। আমার মেয়ে দুটোরে কিন্তু বলেন না, মেয়ে দুটোরে কিন্তু। আরে আমার বুইরা খাটাস, তোমার রং দেখে আমার একের বুকটা ফাইটে গেছে গা। মন্ডে চাইতাছে তোমার মাইয়া দুটারে দই রে দুধে গোসল করায় তারপর ঘরে দিই, তাই না? হ্যাঁ এই বুইরা, তোর লজ্জা শরম নাই? মনে করতে যা যে সুন্দর কথাগুলা কইতাছো হুই না আমার বুকটা বাইসা যাব না, আমার বুক বাসে না। এই আপনি লজ্জা শরম নাই? আর এগোর মা কি কিছু শিখায় নাই? হ্যাঁ যে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের বাড়ি কিভাবে যাইতে হয়, আর আপনারা শিখাইবো কেমনে? মায়ের তো খায় থ দিছে, শিখা খাইবো কেমনে? এখন আমি শিখাইমু। দেখছেন আপনার মাইয়ারে কত সুন্দর শাড়ি পরায় রাখছি, আর আমি সিরা শাড়ি পরে হইছি, তাতেও কি আপনার মন ভরে না? দেখেন ভালোই কইতাছি যে আমার পুলারে 1.5 লাখ টাকা দেওয়ার কথা, টেহাড়ি দিলে দিবেন, আর যদি না দেন সহি সালামতে আপনার মাইয়াটা সুন্দর করে প্যাকেট করে আপনার বাড়িতে পাঠাই দেন। আপনি রাগ করবেন না, মামরা মেয়ে আমার দুইটা, এই মেয়েটারে বিয়ে দেওয়ার 1 মাস পরে ওর মালা মারা গেছে। আপনি করে সংসারে একটু জ্বালাম, এই সাহসটুকু পাই নেই যে আপনারা যদি মেয়েটারে জ্বালা যন্ত্রণা দেন, এর জন্য জ্বালাই নেই। জন্মদাতা ভাবত মামরা মেয়ে, এই টানে আমি দেখতে ভুল করছি। এইখানে আসার পরে যে এই পরিস্থিতি হইব আমি আগে জানলাম না। ঠিক আছে, আপনি যখন বলতেই আছেন, আমি জীবন আর কোনোদিন আপনার বাড়িতে আইব না, চাইতেছি গে। হ্যাঁ যান, সুন্দর মতো বাড়ি থেকে বাইরে করে যান, আর বালা মতো যদি বাইরে না যান কিভাবে বাইর করতে সেটা আমার ভালো করে জানা। মানুষ নাকি আমার এক একটার ব্যবহার দেখে লজ্জা লাগতেছে। আমার শ্বশুর আইছে জামাই বাড়িতে, আমার জ্যাঠা আইছে আর বোনের বাড়িতে, আর তোমরা এইভাবে অপমান করছো। আর এই যে তুমি, আমার মায়ে তো তার বেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করবো না, সে তো ব্যয় বলে মানেই না। কিন্তু তোমার কথা কই, তোমার তো বাপ হয়, হ্যাঁ তুমি মেয়ে হয়ে তার সাথে এরকম জঘন্য কেমনে করো? আমার অবাক লাগতেছে, তুমি আমার বউ। আমি যদি জানতাম যে তোমার ব্যবহার এরকম, জীবনে কোনোদিন বিয়ে করতাম। আর তোমারে কি কমু? দোষ তো তোমার নাই, সব দোষ তোমার মায়ের। ইলে সব পড়াইছে, ঠিক আছে, সাথে থাকতে থাকতে এরকম হয়েছ। কথাই আছে না, সঙ্গ দুষ্ট অঙ্গ। আরে জাব্বা, আপনি কেমন মানুষ? এত অপমান করে নিজের মাইয়া পর্যন্ত আপনারে সি 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 সি, তারপরে এই বাড়িতে আসেন মায়ের দেখতে, মায়ের প্রতি ভালোবাসা। যে মায়া বাপের ভালোবাসাই বোঝে না, বোনের ভালোবাসা বোঝে না, এই মায়ের দেখে করবেন নাকি? আরে আমি অন্য মানুষ, আমার এই লোকটারে দেখে মায়া লাগে, খারাপ লাগে। আর তুমি মেয়ে, তোমার খারাপ লাগে না? আরে যে মা, ওর মা মারা গেছে, আমার শাশুড়ি মারা গেছে, একটা মানুষ মারা গেছে, তোমার আইসা খবর দিছে, তারপরও তুমি তার মাইয়ারে একটা বার জানাও না। তুমি জানতা? আরে তুমি কেমন মানুষ আমার ভাবতে অবাক লাগতেছে। এই যে আব্বা, ঘন ঘন এই বাড়িতে আইসেন না তো। আপনার মাইয়া আপনার কষ্ট দেয়, আপনার মায়ের কষ্ট না লাগতে পারে, আমার কষ্ট লাগে। তো অপমান আমার ভাল লাগে না।
আপনার যদি মাইয়ার দেখতে হয় আমার জানাবেন, দরকার হয় আপনার মাইয়ারে আমি নিয়ে যাব, সারাদিন বসে থেকে দেখবেন, মাসের পর মাস দেখবেন, তবু এটার ছায়াও পারাবেন না। ঠিক আছে বাবা, ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় মাপ চাই। আমরা আর তোমার ভাই জীবন আমরা শর্মা যাই। বিচার বাবা, বাপ যখন বাড়িতে আইছিল এত করে অপমান করলি, তখন বাবা কই গেছিল? বাবা বাবা আর আম্মা, আমি আমারে তো তুমি পেটে রাখছো, তোমার পেটের সন্তান আমি, আমার মাও তুমি। দুনিয়াতে সন্তান মায়ের বিচার করতে পারে না, যদি বিচার করা যাইতো তাহলে দেখতা। আমি তোমার বিচার না করতে পারলে কি হবো? মনে রেখো মা, উপরওয়ালা কিন্তু একজন আছেন, উনি সব দেখেন। এখানে তোমার কেউ কিছু কইতে পারবো না, কিন্তু মা উপরে যায় কি জবাব দিবা? জবাব নাই। হ্যাঁ, আল্লাহ, এটা আমার পোলা না শত্রু, আমি নিজে তো বুঝতেছি না। বন্ধু, তাহলে তুমি আমাকে কোলে নাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এবার চলো আমার সাথে। দীপ্তি কই যাবে? দীপ্তি উঠতেছে। দীপ্তি উঠতেছে কে? দীপ্তি কেন লই যাবে? চলো যাই। দীপ্তি কোথায় যাইতেছে? দীপ্তি পুরি দেখ, ওই দীপ্তি যাইতেছে। কিভাবে গেছে কিচ্ছু জানি না। দীপ্তি দীপ্তি চল মা, দীপ্তি আচ্ছা, আমার বোন কি আসতেছে? একটু ধৈর্য ধর, তোর বুই নে উঠতে উঠতে আসতেছে, কোনো চিন্তা করিস না। ঠিক আছে, আশা করবো। ওই দেখ, ওই যে আকাশ দিয়ে উঠতে উঠতে আসতেছে, ওই দেখ, ওই যে আসতেছে 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 আসতেছে, এই যে আশা করছি। আমার বোন, তুই আমাকে চাইছে বলছস? যাক, এই জিনিসটা আমার বোনটা এনে দিছে, হিরো অনেক সুন্দর একটা জিনিস। বোন, তুই আমার কাছে এসে পড়ছস, তোর আমি কোথাও যেতে দেবো না, তুই সবসময় আমার কাছে থাকবি, আর আমি তোরে নিয়ে অন্য গ্রামে চলে যাবো। কি বলছিলাম না তোরে আমি, যে তোর বোনের আমি না দেবো, তোর বোনের তো পাইছস, এখন তুই চলে যা। আমি আমার বোনটারে নিয়ে অনেক দূরে চলে যাবো। দানিক বাবা, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি আমার বোনটারে নিয়ে অনেক দূরে চলে যাবো, যে জায়গায় কি আমাকে খুঁজে পাবো না। হ্যাঁ, তুই চলে যা, আমি এখন চলে যাবো। অং চং অং চং অং চং। চলে গেছে, যাক চল বোন, তোর নিয়ে আমি অনেক দূরে চলে যাবো। তুমি আমাদের বাসায় চলো। তোমাদের বাসায় যাবো? না রে বোন, তোমাদের বাসায় যদি যাই, তোমার মা তো আমার দেখলে বকাবকি করবো, তোমারও আর আমার কাছে থাকতে দিব না। হ্যাঁ, ঠিক ভালো, তুমি আর আমি অন্য জায়গায় চলে যাই, ওই জায়গায় আর আমাকে কেউ খুঁজে পাবো না। আরে না না, আপনারা বলবেন আমার গ্রামের মধ্যে ছেলে করা মেয়ে দেন, এই বড় তো মত লাগে। আরে ও তো ছেলে ধরে না। যাও যাও, তোমরা এখান থেকে যাও। ছেলে ধরে না মানে এই ধরে নিয়ে এসে তোমরা এখান থেকে যাও। আঙ্কেল আন্টি, আমি বিষয়টা খুলে বলতেছি, আসলে ধ্যান কোনো ছেলে ধরা না, ধ্যানের তো এই পৃথিবীতে কেউ নাই, তাই আপনাদের মেরে ওর বোনের মতোই দেখে আর অনেক ভালোবাসে, এর জন্য ও এখানে দীপ্তিরে নিয়ে আসছে, এছাড়া ওর কোনো খারাপ উদ্দেশ্যও নাই। হ্যাঁ, তুমি কইলে আমার খারাপ উদ্দেশ্য নাই, যদি খারাপ উদ্দেশ্য নাই থাকতো তাহলে আমার মেয়ে আকাশ দাউরা আর এমন করে আনলো কিল লিগা? হ্যাঁ তুমি কও। তার উত্তর আমি দিতেছি। আচ্ছা, আপনি তো দিহান রে আপনার মেয়ের পাশে ঘেসতেই দেন না, তো আর কি করব, এর জন্য কোনো উপায় না পায়া ওইটা করতে বাধ্য হয়েছে। আয়শা চল, চলে যাই। চল, কি চিনে? আরে তুমি এখানে সাথে এরকম করছো কে?
আমি তো ছেলেটা চিনি, ও আলমবাড়ি গ্যারেজে কাজ করে। কিন্তু আমি তোরা চিনি না। ও তোর আদর করতে চাইছে, কিন্তু অন্যায় কিছু করে নাই কে। ওর ভাই বোন কোনো কিছুই নাই, এই জন্য ওর বোন মনে করে আদর করতে চাইছিল। তার লেগে তুমি ওর লেগে এরকম করতে গেছো কেন? আচ্ছা যাই হোক, সে হয়তো বা আমার চিনে নাই তাই এরকম করছে, সমস্যা নেই, আমি কিছু মনে করি না। ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না। তোমার যখন ভালো লাগে, যখন ওর কথা মনে পড়ে, তুমি ওরে এসে আদর করে যাইও, কোলে নিয়ে যাইও, কোনো সমস্যা নেই। ঠিক আছে চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই নাও, এটা তোমার আমি দিয়ে দিলাম। ভাইয়া আমাদের সঙ্গে বাসায় চলো। না বোন, আমি আর তোমাদের বাসায় যাবো না, তুমি যাও, আমি পরে আসবো। বুঝছি বাবা, তুমি আমার জন্য যাইতে চাইতেছো না, কিন্তু আমার মেয়ে যেহেতু এত করে কইতাছে, চলো আমাদের সাথে আমাকে বাড়িতে। তিয়ান তুমি যাও, যেহেতু এত করে বলতাছে। চাচি, আপনি যদি কিছু না মনে করেন, এখন আমি একটু আর কোলে নেই। কি কও বাবা, কিছু মনে করো না, তুমি এখনই কোলে নাও। আর তুমি আমাদের বাড়িতে সব সময় আইবা, আজকে থেকে তুমি আমার আরেকটা পোলা। চলো আমাকে বাড়িতে চলো। ঠিক আছে, এই আসো।